মাছওয়ালার দোয়া। যখন মাছওয়ালা তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন, তখন তিনি মাছের পেটে। মাছওয়ালার দোয়া, মৎস্যওয়ালার দোয়া, যখন মৎস্যওয়ালা মাছের পেটে, তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছওয়ালার দোয়া, মাছওয়ালা যখন প্রার্থনা করলেন, তখন তিনি মাছের পেটে। মালাম ইয়াদু মুসলিম ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহু। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় যদি এই দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। পৃথিবীর যে কোনো মানুষ ফি শাইইন, যে কোনো সমস্যায়, সমস্যা ছোট হোক বড় হোক, যে কোনো সমস্যা পৃথিবীতে, ফি শাইইন, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যাকে সামনে রেখে যদি আমাকে বলে, তাহলে আমি তার এই কথা কবুল করব। মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, মাছওয়ালার দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া মাছের পেটে বলছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে দোয়া করতে শুনলেন। লোকটি বলছে এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি। হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার সমকক্ষ কেউ নেই, তুমি কাউকে জন্ম দেওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি। এই দোয়াটা যখন বলল, তখন আল্লাহ রাসূল বললেন, দা বিসমিল্লাহিল আযম আল্লাযী শুইলা বিহা আতা ওয়া দুইয়া বিহি আজাবা। এই লোকটি এমন আল্লাহর বড় নামের মাধ্যমে প্রার্থনা করেছে, এই দোয়াটি এত বড় দোয়া, এর নাম ইসমে আজম। ওরা বলছে যে দোয়া ইউনূস ইসমে আজম, ওরা বলছে যে মুসার দোয়া দোয়া ইসমে আজম, ওরা বলছে সুবহানাল্লাহ ইসমে আজম। জি না, সব মিথ্যা কথা। এই দোয়ার নাম হলো ইসমে আজম। আল্লাহ রাসূল নিজে বলছেন, মুসলিম, আল্লাহ রাসূল নিজে বলছেন, ফাদাল্লাহা, লোকটি দোয়া করেছে বে ইসমিল্লাহিল আযম, ইসমে আজম দিয়ে। লোকটি দোয়া করেছে ইসমে আজম দিয়ে। ফায়েজা শুইলা আতা, ফায়েজা শুইলা বিহি আতা, এর মাধ্যমে চাইলে তাকে আল্লাহ দিবেনি। ওয়াইজা দুইয়া ফাজাবা, এর মাধ্যমে প্রার্থনা করলে কবুল হবেই। আবার বলেন তো তাহলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব ভারী হয়ে গেল, বয়স বেশি হয়ে গেছে, চিন্তা করবেন না, মসজিদ থেকে বের হয়ে একটা দোয়ার বই নেবেন, দেওয়া আছে, দোয়া মুখস্থ করতে হবে, 7 দিনে করেন, করতেই হবে। যার মাধ্যম দিয়ে চাওয়া হয়, ওটা যেটা সবচেয়ে বড় মাধ্যম, যার নামে ইসমে আজম, সেটা হলো এই দোয়া। বুখারী মুসলিম। এই দোয়ার মাধ্যমে চাইবেন, এবার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, নিরাশার কিছু নেই। দাখালা রাজুলুন মসজিদান, একজন লোক মসজিদে ঢুকলো, ও সাল্লাল্লাহ, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো, ওয়াকাদ তারাকা আলাইয়া সালা, লোকটি ছেড়ে দিল আমার উপরে দুরূদ পড়া। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, ফাওয়ালান সাল্লি আলাইয়া সুম্মা দুআ তুজাব, তুমি আগে দোয়া করার পূর্বে আমার উপরে দুরূদ পড়ো, এরপরে তুমি দোয়া করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। তুমি আমার উপরে আগে দুরূদ পড়ো, তারপরে দোয়া করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। একটি লোক মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে সালাত আদায় করলো, ফাহমেদ আল্লাহ, এরপরে আল্লাহর প্রশংসা করলো, ওয়া সাল্লা আলাইহি,
এরপরে আমার উপরে দুরূদ পড়লো, তখন আল্লাহ রাসূল বললেন যে ফাদু তুজাব, তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হবে, তুমি দোয়া করো তুমি তোমার দোয়া কবুল হবে। তাহলে আল্লাহর প্রশংসা। এবার আল্লাহর প্রশংসা কোনটা? ওই যে ইসমে আজম। তাহলে দুরুদ কোনটা? দুরুদে ইব্রাহিম। ভুলেও কোনোদিন আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ বললেন না, এটা দুরুদ নয়। খুব ভালোভাবে মনে থাকতে হবে, আগে আল্লাহর প্রশংসা মানে ইসমে আজম, এরপরে আল্লাহ রাসূলের উপর দুরুদ মানে দুরুদে ইব্রাহিম, এরপরে আপনি যেটা চাচ্ছেন সেটা করেন। কি চাচ্ছেন আপনি সেটা চান।